সরকারের তো একটা জিনিস সমালোচনা করাই যায় যে আমরা প্রত্যাশাটা আমাদের অনেক বেশি ছিল এই সরকারের কাছে, যে তারা ভাগ করে করে কাজ করে আমাদেরকে টোটাল একটা জায়গায় দেবেন। এই সরকারের কিন্তু বেসিক্যালি 4-5টা মৌলিক দায়িত্ব কাজ। একটা হচ্ছে যে এই যে দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে গিয়েছে, সবসময় হয় যুদ্ধ আন্দোলন হলে তো দেশে একটা একটা ভঙ্গুর অবস্থা থাকে, সেখান থেকে ধীরে ধীরে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। এটা তারা চেষ্টা করেছে। অর্থনীতির জায়গাটা, আমাদের রেগুলার বাজার পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা ছিল, আমাদের রিজার্ভ সংকট ছিল, আমাদের ইলেকট্রিসিটি ক্রাইসিস ছিল, গ্যাসের ক্রাইসিস ছিল, বিজনেসের থ্রেট ছিল। যাই এটাকে আমরা দেখি যে তারা কিছুটা স্বস্তিমূলক জায়গায় আনার চেষ্টা করেছে। দ্বিতীয় হচ্ছে যে বিচার, আমাদের এই যে এই ইমিডিয়েট যে ক্ষতিগুলো হয়েছে, অর্থাৎ প্রায় আপনার 1400 লোকের প্রাণ গেছে, প্রায় 25,000-এর মতো আহত হয়েছে। এই যে ক্ষত নিয়ে যারা আছে তারা কিন্তু একটা দৃশ্যমান বিচার দেখতে চায়। এই বিচারের কাজটা সরকারকে করা। 3 নাম্বার হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পাশাপাশি আমাদের এই যে সংস্কারের যে আশাটা, যে আমরা আগের এই ফরম্যাটে আর থাকবো না, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাব। আর চতুর্থ হচ্ছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তো মির্জা আব্বাস ভাই যেটা বলেছেন, আমি মনে করি যে এটা দৃশ্যমান হওয়ার একটা সময় হয়ে এসেছে। কারণ আমরা দেখছি যে আইনের বিচারের জায়গাটা একটা শেপ নিচ্ছে। আমাদের যে জুলাই সনদ বা ঘোষণাপত্র হচ্ছে সেটা একটা শেপ নিচ্ছে। এটা হয়তো আগামী 1 মাসের মধ্যে, যেটা ওই যে প্রেস সেক্রেটারি বলেছেন, কয়েকদিনের মধ্যে এটা দৃশ্যমান হয়ে যেতে পারে। হয়ে গেলে তো তখন দেখা যাবে যে মায়ের সন্তান জন্ম নিয়ে ফেলেছে, বা সন্তান উনি যেটা বলেছেন সেটার একটা স্বস্তিময় জায়গায় আসবে। এখন যেটা আমাদের রিস্ক বা আমরা ভাবছি সেটা হচ্ছে ইলেকশনটা প্রপারলি হওয়া যাবে কিনা। কারণ আমরা দেখছি সবাই কিন্তু খুব ভাইব্রেন্ট আছে। আপনি আজকে দেখলেন না, শাহবাগে এক ধরনের মারামারি হয়েছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। 2 দিন আগে দেখলেন চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের মধ্যে একদম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ইলেকশন আসলেই যে উত্তেজনাটা আমরা দেখছি এটা আরো বাড়তে পারে। কারণ বিএনপির মধ্যে নমিনেশন নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে, আর হচ্ছে জামাত বিএনপির মধ্যে বা অন্যান্যদের সাথে নিয়ে একটা টেন্স ক্রিয়েট হতে পারে। এই জায়গায় পুলিশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি শক্ত পরিস্থিতি ব্যবস্থা না নিতে পারে, তাহলে তো যে যার কেন্দ্র দখল করে নেবে। এই যে ধরেন আগে যেটা হয়েছে কেন্দ্র দখলের ভোট, এবারও যদি সে ধরনের ছিটে ফোটাও হয়, আপনার মনে থাকার কথা ওই যে নৌকায় যে সিল মারছে একজন দরজা বন্ধ করে, এরকম 10টা দৃশ্য যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, যে কেউ দরজা বন্ধ করে হয়তো আনারস মার্কায় সিল মারছে, বা ধানের শেষে মারছে, বা দাঁড়িপাল্লায় মারছে, এই দৃশ্য আসলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং সেই প্রশ্নের জবাব তো এই নির্বাচন কমিশন বা সরকারকে দিতেই হবে। ওইটার তো আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমরা এখন ওই যে আপনি দেখছেন যে নানা রকম চাঁদার ঘটনা ঘটছে। আমি মালিক ভাইয়ের সাথে একমত যে বিএনপির আমি চাঁদার ব্যাপারটাকে আমি সবসময় কোনো দলের সাথে দেখি।